গ্রিন ফিউচার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা এসএসসি পরীক্ষার জন্য, বিশেষ করে এসএসসি যারা 2022 এবং 23 সালে পরীক্ষা দিবা তোমরা, এরাই মূলত এই আমার আজকের ক্লাসটা খুব গুরুত্ব সহকারে দেখবা। তো এখন আমি এই নবম এবং দশম শ্রেণীর যে বায়োলজি বইটি রয়েছে, এই বইয়ের যে অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া, অষ্টম অধ্যায়ের যে এই রেচন প্রক্রিয়াটি আমি মূলত এই যে টপিকস, এখান থেকে কিন্তু দেখা যায় ছোট্ট একটি টপিকস, কিন্তু এখান থেকে দেখা যায় প্রায় কোশ্চেন হয়ে থাকে এবং এখান থেকে আসলে কিন্তু দেখা যায় যে কয়েকটি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই কয়টি কোশ্চেনই কিন্তু ঘুরে ফিরে এখানে এসে থাকে। তো প্রথমেই যদি আমি এখানে বলি যে এখান থেকে যে কোশ্চেনটি প্রায়ই আসে সেটা হচ্ছে রেচন। তো এই রেচন আসলে যদি আমরা বলি এই রেচনটা আসলে কি, রেচন বলতে বোঝায় যে যদি আমি ক্লাসটি আজকে সাজেশনমূলক নেব, কিন্তু কয়েকটি বিষয় অবশ্যই উল্লেখ করব। তো রেচন কি? যে প্রক্রিয়ায় দেহ হতে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ নিষ্কাশিত হয় তাকেই বলা হয় রেচন। অর্থাৎ রেচনের ক্ষেত্রে অবশ্যই এই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ থাকবে, পাশাপাশি মূত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের অংশ, বিশেষ করে ইউরোক্রম, ক্রিয়েটিনিন বা অ্যামোনিয়া, অ্যামিন, এই ধরনের উপাদানগুলো কিন্তু এই বিশেষ করে এই মূত্রের মাধ্যমে বা আমাদের দেহ থেকে ঘাম আকারে, এছাড়াও মলমূত্র আকারে বিভিন্ন সময় এই রেচন প্রক্রিয়া সম্পন্ন হবে। তো অবশ্যই রেচনের যে সংজ্ঞাটি রয়েছে এই অধ্যায় থেকে কিন্তু এই সংজ্ঞাটি খুব ভালো মতো আমাদের আয়ত্তে রাখতে হবে। তারপর যদি আমি বলি যে আসলে এইখান থেকে আরেকটি কোশ্চেন দেখা যায় মোটামুটি আসে যে বৃক্ক, আমরা জানি রেচনতন্ত্রের বিশেষ করে এই রেচনের জন্য যে প্রধান অর্গান হিসাবে আমরা ধরি সেটা হচ্ছে এই বৃক্ক। তো এই বৃক্ক সম্পর্কিত বিষয়গুলো, এখানে বৃক্কের গঠনটা কিন্তু আমাদের অবশ্যই দেখে রাখতে হবে। এখান থেকে বেশ কয়েকটি কোশ্চেন এসে থাকে যে পেলভিস কি, তারপরে এখান থেকে যদি বলি বৃক্কটা দেখতে কেমন, বৃক্কের কালারটা হয় কেমন, তারপরে বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলে, হাইলাস আমরা জানি। তো এইরকম কিছু শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত আকারে দেখা যায় কিছু কোশ্চেন এসে থাকে, পাশাপাশি এমসিকিউ আকারেও কিন্তু এই বৃক্কের গঠন থেকে কোশ্চেন আকারে দেখা যায় প্রায়শই ছোট ছোট কিছু কোশ্চেন হয়। এখন আমরা জানি যে আমাদের দেহের কিন্তু যাবতীয় কর্মকাণ্ডের বা যাবতীয় যে রেচন প্রক্রিয়ার যে সম্পন্ন হয়, এই সম্পন্নর ক্ষেত্রে কিন্তু বৃক্ক দিয়েই যে পানি জাতীয় যে উপাদানগুলো থাকে এর প্রায় 95 ভাগ, অর্থাৎ 95 ভাগ পানি কিন্তু এই মূত্র আকারে নির্গত হয়, যেটি রেচন প্রক্রিয়া সম্পন্ন করারই কিন্তু একটি অংশ। পরবর্তীতে যদি বলি যে নেফ্রন, এখানে কিন্তু আরেকটি কোশ্চেন এসে থাকে যে নেফ্রন কি। তো নেফ্রন আসলে কি আমরা জানি, বৃক্কের গঠন এবং কার্যকর এককে বলা হয় নেফ্রন। তো এই নেফ্রনের গঠনটা কিন্তু তোমরা অবশ্যই ভালো মতো দেখবা। এই নেফ্রনের গঠনটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে আমরা ধরতে পারি এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসাবে কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে পরিগণিত হয়। তারপর এই চ্যাপ্টার থেকে যদি আরও কিছু কোশ্চেনের কথা বলি, সেক্ষেত্রে ডায়ালাইসিস কি, এই ডায়ালাইসিসটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো ডায়ালাইসিসটাও দেখে রাখতে হবে। পাশাপাশি আরেকটি টপিকস এখান থেকে না বললেই নয়, সেটি হচ্ছে বৃক্কে পাথর। এই বৃক্কে পাথরটা কিন্তু মোটামুটি আমাদের কনসেপ্টে রাখতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে, তবে খুব বেশি ইম্পর্টেন্ট না। তবে ইম্পর্টেন্ট হিসাবে আরেকটি টপিকস কিন্তু রয়েছে, সেটি হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। তো ডায়ালাইসিস মোটামুটি আমরা এটা হয়তো আলোচনা করেছি। তো এই ডায়ালাইসিস, পূর্বে যে ডায়ালাইসিস সম্পর্কিত যে আলোচনাটা রয়েছে, পাশাপাশি আমরা যদি বলি এই বৃক্ক প্রতিস্থাপন, এই বৃক্ক প্রতিস্থাপন থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তো বৃক্ক প্রতিস্থাপনের যে বাংলাদেশ প্রেক্ষাপটে কিন্তু আসলে বৃক্ক প্রতিস্থাপনটা কিন্তু সো টাফ, কারণ আমাদের দেশে কিন্তু বিশেষ করে মানে যারা ফার্স্ট ব্লাড অথবা নেয়ার আত্মীয় যারা বা নেয়ারেস্ট যারা, এরা ছাড়া কিন্তু এই বৃক্ক বা কিডনি কিন্তু দান করা যায় না। বিশেষ করে মা বাবা, ভাই বোন, ওয়াইফ, স্বামী বা ছেলে মেয়ে, এদের মধ্যেই সাধারণত এই বৃক্কগুলো কিন্তু বা বিশেষ করে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে কিন্তু কিছু রুলস রয়েছে, যে রুলসগুলো কিন্তু এদের ক্ষেত্রেই গ্রহণযোগ্য বা অ্যাপ্লিকেবল আমরা বলতে পারি। তো যাই হোক, এই যে রেচন প্রক্রিয়া থেকে যে টপিকসগুলোর কথা আমি বললাম, এই টপিকসগুলো সম্পর্কে কিন্তু যারা 22 এবং 23 সালে এসএসসি পরীক্ষা দিবা, এদের কিন্তু সম্যক জ্ঞান রাখতে হবে। পাশাপাশি এই বিষয়গুলোই কিন্তু এই বিশেষ করে অষ্টম অধ্যায় বা রেচন প্রক্রিয়া সম্পর্কিত যে টপিক্সটি রয়েছে, এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিন্তু এই টপিক্সটাই খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। তো যাই হোক, আজকে আমার এই সংক্ষিপ্ত সাজেশন বা বিশেষ করে এই যে আলোচনাটুকু করলাম, এটুকু হয়তো তোমাদের জন্য অনেকাংশেই সহায়ক হবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।